এখন বাজে 4টা, আর আমরা যাব পার্কের দিকে। বাসার পাশেই, তাই হেঁটে হেঁটে পার্কের দিকে যাচ্ছি। আর আজকে আমরা যাব ফুলের রাজ্যে। এই তো আমরা পার্কের দিকে এসে গেছি। পার্কে হাঁটছি আর আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব। আমরা আজকে ফুল দেখব প্রচুর। ফুলের রাজ্যে আজকে আমরা হারিয়ে যাব। তো যে গল্পটা বলার জন্য আমি অপেক্ষা করছিলাম, গল্পটা হচ্ছে খুব রিসেন্ট। আমার একটা ফ্রেন্ড আমার মনে খুবই কষ্ট দেয়। আগে যখন ঘুরতে যেতাম ওর সাথে সব সময় কাটাতাম। আমার মনের যত কথা ছিল সব ওকে বলতাম, ওর কথাও আমার কাছে বলতো। কিন্তু রিসেন্ট একটা বিষয় দেখে খুবই খারাপ লাগলো যে ওর মনের আমার মনের কথা ঠিকই শুনতো, বাট ওর অনেক কিছু আমার থেকে হাইড করে গেছে। যেমন ওর যখন বিয়ে হয় তখন ও আমাকে জানায় না, অথচ আমার বিয়েতে আমি কাউকে না বললেও ওকে জানাইছি। আমার কাবিনে ও গেছে। তারপর আমার শ্বশুরবাড়ির কোনো অনুষ্ঠান হলে ওকে আমি ইনভাইট করতাম। কিন্তু একটা বিষয় খুব কষ্ট লাগলো যে ওর বিয়ে হয় সেটা আমি জানতে পারি ফেসবুকের মাধ্যমে, একটা স্ট্যাটাসের মাধ্যমে। তো আমার খুব খারাপ লাগলো যে তুমি আমার এতই ক্লোজ ফ্রেন্ড, অথচ তোর বিয়ের আমি জানি না সেটা জানতে হয় ফেসবুক থেকে। তো যাই হোক, তারপরও আমি মন খারাপ করেও করিনি, থাক মানুষই ভুল করে, পরে আমি মাফ করে দিলাম। তারপর একটা সময় হলো যে আমি ওরে আরেকটা চান্স দিলাম। কিছুদিন পর আমি হলাম প্রেগনেন্ট। তো ওর আমি ফোন দিয়ে বলতেছি যে দোস্ত আমি তো প্রেগনেন্ট। ও বলে ও আচ্ছা, শোন না একটা কথা তো আমিও বলতে ভুলে গেছি, আসলে আমিও প্রেগনেন্ট। আমি বলি কি, তাহলে বলিস নি যে আগে। বলে যে আসলে বললে কি না কি হয় এই জন্য বলি না। বলি ফ্রেন্ডের কাছে বলবি তাতে আর আবার কি হবে, তাই না? তো একটা সময় যায়, আমার কাছে এই বিষয়গুলি কেমন মানে কষ্ট লাগার মতো বিষয়ে দাঁড়াইতেছিল। তো আমি ভাবলাম যে থাক, এবারও ওরে মাফ করে দিই। তো একে একে এই তো সময় যায়, ওর সাথে আমার বন্ধুত্ব দ্রুত তৈরি হয়। পরপর 2টা ঘটনা ঘটার পরও আমি ভাবলাম থাক, বন্ধুত্ব নষ্ট করব এতদিনের সম্পর্ক, থাক ওরে মাফ করে দিই। তো আমি ওরে মাফ করে দিলাম। তো রিসেন্ট যে ঘটনাটা আমি আরও বেশি কষ্ট পেলাম সেটা হচ্ছে যে ও আবারও প্রেগনেন্ট, সেই কথাটা ও আমার কাছে হাইড করে গেল। তো আমি সেটা শুনতে পারলাম। ওর পাশের ফ্ল্যাটে আমার এক রিলেটিভ থাকে, সে এসে বলতেছে যে ও জানিস ও তো প্রেগনেন্ট। আমি বলি কি না, ও তো আমার জানাই নাই, তো কীভাবে জানবো? পরে আমাকে উনি বলল আমি যে তোমাকে এই কথাটা বলছি সেটা তুমি বলো না। আমি বললাম ঠিক আছে, আমিও বলবো না, দেখি ও নিজের থেকে আমাকে বলে কি না। তো যাই হোক, আমি এক পর্যায়ে আমি ওর সাথে এই ব্যাপার নিয়ে আর কোনো আলোচনা করিনি। তারপর অনেক দিন পর মনে হলো যে না, ওকে বিষয়টা জানাই যে আমি স্বপ্ন দেখছি এরকম তুমি প্রেগনেন্ট। তো বলে কি যে আসলে তুই স্বপ্ন দেখছিস, না রে এমন কিছু না। তো এই ঘটনা কিছুদিন যায়, অনেক দিন পর ও বলে যে আমি তো একটা কথা বলিনি, আসলে আমি প্রেগনেন্ট। আমি সত্যি খুব কষ্ট পেলাম যে এতদিন পর তোর মানে মনে পড়লো যে এই কথাটা তোর বলা উচিত, ফ্রেন্ড হিসেবে এত লেট করে বললি। তাও আবারও সম্পর্কটা ঠিক হয়ে গেল। যাই হোক, ওর সাথে আমি কন্টিনিউয়াসলি কথা, সম্পর্ক, যোগাযোগ সব ঠিক রাখলাম। তো আমি জিজ্ঞাসা করলাম যে আসলে তোর কী বেবি হবে আমাকে জানাইস। তো ও বলল ঠিক আছে, জানাবো। কিছুদিন গেল, তো আমি আবারও নক করলাম, কী রে কী বেবি হবে জানাইস। বলে কি আসলে ডক্টর এখনও কিছু বলে নাই, মানা করছে হ্যান ত্যান। তা আমি ভাবলাম ঠিক আছে, বলতে যেহেতু চায় না তো না বলুক। তো কয়েকদিন পরে ও আমার কথায় কথায় বলতেছে যে আমি তোর সাথে দেখা করবো আমার ছেলে মেয়ে নিয়ে। আমি বলি কি তোর কি ছেলে হবে? বলে কি না, আসলে এমনি মুখ দিয়ে বের হয়ে গেছে, আর আমি তো জানি না। তো যাই হোক, তো যেদিন ও বেবি হবে সেই দিন সকালেও আমাকে বলতেছে দোয়া করিস দোস্ত, আজকে আমার সিজার। তো আমি বললাম হ্যাঁ অবশ্যই, কেন না। একটু পর আমার এক ফ্রেন্ড আমাকে মেসেঞ্জারে স্ক্রিনশট পাঠিয়ে বলছে যে কিরে ওর ছেলে হয়েছে, জানোস কিছু? আমি বললাম না তো, কোথায়? বলে ফেসবুকে স্ট্যাটাস দিছে। তো আমি ভাবলাম কি আচ্ছা ঠিক আছে, দাঁড়া আমি তো দেখি নাই, তো দেখে তোর জানাইতেছি। একটু পর দেখি যে ফেসবুকে সত্যি স্ট্যাটাস দেওয়া যে ওর ছেলে হয়েছে, আলহামদুলিল্লাহ, সবাই ওর জন্য দোয়া করবে। তো দেখে আর কি আমার হৃদয়ে দাগ কেটে যায়, আসলে ও আমার কেমন বান্ধবী,
খুবই কষ্ট পাইছি ব্যাপারটা নিয়ে।